13 মহান লক্ষ্য পূরণে নিজেকে ব্যস্ত রাখুন। নিজেকে যে মহান লক্ষ্য পূরণে ব্যস্ত রাখে তার গুনাহ বা অনর্থক কাজ করার সময়টা কই? সে তো আপন লক্ষ্য পূরণে চেষ্টা সাধনায় রত থাকে। মুসলিম উম্মাহ আজ পৃথিবীতে অনেক শোচনীয় ও লাঞ্ছিত অবস্থায় রয়েছে। কাফির মুশরিকরা পৃথিবীতে ফেরাউনি শাসন কায়েম করে রেখেছে। এমন ক্রান্তি লগ্নে মুসলিমদের তো দিন বিজয়ের পথে কার্যকর প্রচেষ্টা ব্যয়ে ব্যস্ত থাকা জরুরি। জালিমদের কবল থেকে মাজলুমদের মুক্ত করার মিশনে মশগুল থাকা উচিত। এমন অবস্থায় কি করে একজন মুসলিম গুনার সাগরে ডুবে থাকে? বস্তুত নিজেকে দিনে আবশ্যকীয় কর্তব্য পালনে ব্যস্ত রাখলে অন্তর গুনার দিকে ধাবিত হওয়ার সময় পাবে না। পার্থিব ব্যাপারেও একই কথা। আজকে অনেক যুবক বেকার সময় কাটায়, চাকরি নাই করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে। অথচ তারা চাইলে সচ্ছলতা লাভের জন্য বৈধ উপায়ে নানান উদ্যোগ গ্রহণ করতে পারে। গবাদি পশু পালন, মৎস্য চাষ, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে লাভবান হতে পারে। এর দ্বারা পার্থিব বিভিন্ন প্রয়োজন তারা মেটাতে পারে। সুতরাং দিনই কোনো দায়িত্ব হোক কিংবা পার্থিব কোনো বৈধ কাজ হোক, নিজেকে উত্তম কোনো কাজে ব্যস্ত রাখুন। তাহলে গুনার দিকে ধাবিত হওয়ার তেমন সুযোগ থাকবে না। মন্দ আকাঙ্ক্ষাও অন্তরে স্থান পাবে না। 14 বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন। কখনো গুনাহ হয়ে গেলেও তাওবা ইস্তেগফার করুন। গুনাহ থেকে মুক্ত থাকলেও তাওবা ইস্তেগফারের আমল জারি রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গুনাহ করেননি, তবুও তিনি দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতেন। হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাল্লাহ ওয়া আস্তাগফিরুহু ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনা করি।